ছোটখাটো ময়ময় হয়ে গেছে আমার সাথে। দেখতে পাচ্ছ ত্রিধারা যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম, রাজস্থানের জৈন মন্দির। যেহেতু সরস্বতী পুজো পালন করো, কালকে ব্ল্যাক ডে আছে সেটাকেও পালন করো, ভ্যালেন্টাইন ডে মানাবে না। পুকুরের মধ্যে কিন্তু ফোয়ারা করেছে, তারপর লাইটিং করেছে, বাহ দেখতে বেশ সুন্দর লাগছে। সকলকে জানাই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আবার কিন্তু চলে এলাম অম্বিকা কালনা স্টেশনে। আজকে 13 তারিখ, আজকে 13 ফেব্রুয়ারি, আর আজকে কিন্তু কালনাতে সব কিছুর উদ্বোধন, মানে সব পুজোর উদ্বোধন আজকে। তো সেই উপলক্ষে কিন্তু আজকে চলে এলাম আবার একবার অম্বিকা কালনাতে। চলো দেখি, জুড়ে থেকো ভিডিও লাস্ট অবধি। তো কালনার রাস্তাতে ঢুকেই কিন্তু লাইটিং দেখতে পেয়ে গেলাম। চলো দেখি, পরপর কিন্তু অনেক কিছু দেখার আছে। তো আমি আছি আপাতত পূর্ব বর্ধমানে কালনাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু এসে পৌঁছালাম ত্রিধারা কিন্তু এখন মানে নতুন জায়গাতে হচ্ছে। আগে এক জায়গায় পুজো হতো, এখন অন্য জায়গায়, তার জন্য দ্বিতীয় বছর এটা। এবছরের আকর্ষণ রাজস্থানের জৈন মন্দির। আর এই হচ্ছে তাদের লাইটিং, দেখো জাস্ট লাইটিংটা অসাধারণ। চলো এবার ভেতরের দিকে যাব, গিয়ে তোমাদেরকে কিন্তু দেখাবো। চলো, ফার্স্ট ডেস্টিনেশন ত্রিধারা কালনাতে। এই যে দেখতে পাচ্ছ ত্রিধারার যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম, রাজস্থানের জৈন মন্দির। এবছরের যে থিম সেটা হচ্ছে রাজস্থানের জৈন মন্দির। দেখতে পাচ্ছ সামনে একটা বাঘ আর একটা তিমি লাগিয়ে রেখেছে, চন্দননগরের লাইটিং। যাই হোক, এই হচ্ছে সেই জৈন মন্দির। দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই যে বিভিন্ন রকমের কারুকার্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের বাইরেরটাতে। আর একটা কথা বলে রাখি, এখন কিন্তু বাজে 7:30। তো 8টার সময় আর কি উদ্বোধন, এখনও উদ্বোধন হয়নি, ওই জন্য ভেতরে যেতে পারছি না। এই যে আটকে দিয়েছে সবাইকেই আর কি। এখানে বাইরে মোটামুটি লোক জমে গেছে, অনেকেই দেখার জন্য ওয়েট করছে, বাইরে থেকে দেখে চলে যাচ্ছে। লোকাল তো কালকে চলে আসবে আবার এনারা। তো যাই হোক, এই হচ্ছে রাজস্থানের জৈন মন্দির। দেখতে পাচ্ছ তোমরা, আমি বাইরে দিয়ে দেখাচ্ছি কারণ আমার অতক্ষণ সময় ওয়েট করতে পারবো না আমি যদিও। তো এই হচ্ছে ত্রিধারা ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ, পুজো প্যান্ডেল আর কি, ত্রিধারা কালনাতে। সেই পুজো প্যান্ডেলের সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। তো এবার চলে এলাম রয়্যাল ক্লাবে। এই যে দেখতে পাচ্ছ এদের যে লাইটিং, চলো ভেতরের দিকটাতে যাবো, একটু দেখিয়ে আসি। এই যে লাইটিংগুলো দেখছো সব কিন্তু চন্দননগরের লাইটিং, এক গাদা মানে লাইটিং, চারিদিকে ভরে ভরে লাইটিং রয়েছে এখন। এই যে দেখতে পাচ্ছ এদিকে লাইটিং, এদিকে লাইটিং। চলো এবার যাবো, এই যে সেই দুটো পুজো, একটা ডান দিকে একটা বাঁ দিকে। চলো এটাতে যাবো প্রথমে। তার লাইটিংটা দেখো জাস্ট, সেই চন্দননগরের সেই বিখ্যাত লাইটিং। সেই মোটামুটি 2021 সাল থেকে দেখে আসছে এই লাইটিংটাকে কি, জগদ্ধাত্রী পুজোর লাইটিং। তো চলো তাহলে রয়্যাল ক্লাবের ভেতরে ঢুকি এবং কয়েকটা সিনেমাটিক শটের মাধ্যমে পুরো যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। লাগে नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया লাগে नहीं कहीं। চলো তাহলে রয়্যাল থেকে এবার সবুজের যে ক্লাবে একটু দেখে আসি, মানে ঘুরে আসি। মারাত্মক আওয়াজ এখানে। এই হচ্ছে প্যান্ডেলটা, আমি 2 সেকেন্ড মানে 10 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিই একটু। এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এখানে কিন্তু একটা মন্দির মতো করা হয়েছে। এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ। তো এই সব মিলিয়ে এই হচ্ছে প্যান্ডেল, আর এই হচ্ছে প্রতিমা। চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাই। আরেকটা কথা বলে রাখি, কালকে যেহেতু সরস্বতী পুজো পালন করো, কালকে ব্ল্যাক ডে আছে সেটাকেও পালন করো, ভ্যালেন্টাইন ডে মানাবে না। যুব শক্তি 6 ভাদুরীপাড়া কালনাতে, মানে এদের এই পুজো মণ্ডপে আর কি। দেখতে পাচ্ছ সামনে যে লাইটিংটা, চন্দননগরের লাইটিং অসাধারণ। চলো দেখি এই লাইটিং ধরে এগিয়ে যাবো আমি। এবার যাবো আমি মিলন চক্রে। চলো দেখি মিলন চক্রে যাওয়া যাক। লাইটিং দেখতে পাচ্ছ, দেখো এরা কিন্তু লাইটিং অনেকটা এরিয়া জুড়ে করেছে। আর এখানে দেখো এই যে পুকুরের মধ্যে কিন্তু ফোয়ারা করেছে, তারপর লাইটিং করেছে, বাহ দেখতে বেশ সুন্দর লাগছে। এই দেখো অসাধারণ লাগছে কিন্তু এটা। তবে হ্যাঁ, পুকুরের গন্ধে এখানে ঠেকা যাবে না আর কি। চলো দেখি এগিয়ে যাবো। এই তো লাইটিংয়ের পর লাইটিং। চলো দেখি একটা ছোট্ট সিনেমাটিক শট রেখে দিই।
এই যে এত সুন্দর সুন্দর লাইটিং ছিল, আর লাইটিং এর পরে ঠাকুরটা দেখো, জাস্ট এই যে দেখতে পাচ্ছ, এইটুকুই আর কি রাস্তার ধারে। ছোটখাটো ময়ে হয়ে গেছে আমার সাথে, চলো দেখি এগিয়ে যাই। তো দেখো এবার কিন্তু চলে এলাম আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাবে। এখানে দেখতে পাচ্ছ এদের যে থিম সেটা মোটামুটি আর কি তোমরা আগে দেখেছো ত্রিধারাতে 2 বছর আগে দুর্গাপুজোতে, সেই থিমটাই হয়েছে আর কি। চলো ভেতরে যাই, এবং দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। ভেতরে ঢাকঢোলও বাজছে, আর মায়ের প্রতিমাটা এখানে অসাধারণ, জাস্ট আমি দেখাবো। এখানে তৈরি হচ্ছিল, দেখো আগে ঢাকঢোল বাজাচ্ছে, দেখো। অসাধারণ ভাইব, অসাধারণ ভাইবটা জাস্ট দেখার মতো। ঢাক বাজছে, আর এখানে মায়ের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে আমলাপুকুরে। এক কথায় কিন্তু অসাধারণ, মানে কোনো কথা হবে না। এখানে আমলাপুকুরে যেটা আর কি বানিয়েছে থিম আলপনা সম্ভবত, তো যাই হোক যেটাই বানিয়েছে এটা পুরনো থিম, যেভাবে হোক না কেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর মায়ের প্রতিমাটা কিন্তু অসাধারণ, মানে এখনও দিকালনাতে বেস্ট প্রতিমা এই আমলাপুকুরে আমার দেখা। মানে কি বলবো, এখানে দেখো মায়ের প্রতিমাটা কতটা সুন্দর, মায়ের মুখশ্রীটা দেখো জাস্ট কতটা সুন্দরভাবে তৈরি করেছে। আমি প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, তখন কিন্তু জাস্ট তৈরি হচ্ছিল। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে বেশ অসাধারণ লাগছে, কোনো কথা হবে না, জাস্ট এক কথায় ফাটাফাটি। টাইম ম্যানেজ করা মুশকিল হয়ে যায়। তো এখন বাজে ঘড়িতে 10টা। তো যাই হোক ক্রিম রোল খেতে খেতে চলে এলাম এখন অম্বিকা কালনা স্টেশনে আবার, কারণ হচ্ছে 10টার সময় ট্রেন আছে, মানে 10টা একে আর কি। এখান দিয়ে সোজা ব্যান্ডেল, তো ব্যান্ডেল থেকে যাব নৈহাটি, নৈহাটি থেকে কলকাতা, মানে মাঝরাতে পৌঁছাবো আর কি কলকাতা। ওখানে থেকে আর কি বুঝতে পারছো তো। তো যাই হোক পৌঁছাতে হবে, তার কারণ হচ্ছে কালকে আবার অন্য জায়গায় প্ল্যান আছে। তো এই হয় আর কি আমাদের, তো শেষ করতে পারিনি। যাই হোক 2-3টে দেখিয়েছি আর কি। প্রিপারেশনের সময় অনেক কিছুই দেখিয়েছিলাম, তো সেগুলো তো দেখেছো তোমরা। প্রিপারেশন শেষ হয়ে গেলে এখন যখন ফাইনালের বেলা এলো, তখন আর পুরোটা দেখিয়ে উঠতে পারলাম না কাল না। যাই হোক সামনে বছর আবার হবে, আসছে বছর, আর যদি এবছর সময় হয় তো আবার হবে, মনে হয় না সময় হবে। তো যাই হোক বলে রাখলাম আর কি। আমি দিব্যজ্যোতি আপাতত ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে সাইন আপ জানাচ্ছি, টাটা।